সকলকে অনেক স্বাগত জানিয়ে আরও একটা নতুন ব্লগ আমি শুরু করছি তোমাদের বান্ধবী পায়েল। সকালবেলা রোজই একটা যে কোনো ড্রিঙ্ক আমি নিই, তোমরা জানো। কোনো দিন গরম জল নিই চিয়া সিড দিয়ে, কোনো দিন মেথি মৌরির জল নিই, কোনো দিন বা শুধু নর্মাল গরম জল খাই, বা কখনো কখনো একদম নর্মাল যে টেম্পারেচারের জল সেটা খাই। তো গতকাল রাতে মৌরি বাতাসার জল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাই এখন ছেঁকে নিচ্ছি। এত রিফ্রেশিং লাগে না। তো আয়ুষ্মানকে না, ও খেতে ভালোবাসে কিন্তু এখন দিচ্ছি না, ওর গলাটা ভীষণ সমস্যা করে টনসিলের, সেই জন্য ঠান্ডা জিনিসগুলো অ্যাভয়েড করি। সকালে ওকে উষ্ণ গরম জল দিয়ে ওর দিনটা শুরু হয়। আর আমি এই মানে যেহেতু একটু এই সিজন চেঞ্জে পেটের সমস্যা হলে তখন মা ছোটোবেলা আমাদেরকে এই মৌরি বাতাসার জলটা খুব দিত, বা কখনো কখনো মিষ্টি ভেজানো জল। তো সেই ব্রাশ করে নেওয়ার পর আমি এই জলটা খেয়ে তারপরে ঘরের কাজে নেমেছি। আজকে ভাবলাম বেশ কিছু জায়গায় একটু ডাস্টিং করা খুব দরকার, খুব ধুলো পড়েছে। শীতকালে আসলে খুব একটা ধুলো ময়লা পড়ে না, তো ফ্যান চলে না যেহেতু, তাই ধুলোগুলো খুব একটা টানে না। তো এই যে এখন ফ্যান চলতে শুরু করেছে, যার ফলে কি চারিদিকে এই ঝুল ঝাড়তে আমাকে প্রায় প্রত্যেক সপ্তাহেই হবে। তো সপ্তাহে একটা দিন আমি বেছে নিই প্রত্যেকটা জায়গা নিট অ্যান্ড ক্লিন করবার জন্য। আজকে হচ্ছে সেই দিনটাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছিলাম, কারণ এই এক্সট্রা কাজগুলো আমাকে আজকে করতে হবে। বেশ কিছু কাজ পেন্ডিং পড়ে গেছে। তো ওপরের ওই যে মানে পার্টগুলোতে আমি খুব একটা হাত দিই না, সেই জায়গাগুলো ভালো করে ওপরের ক্লিন করেছি। তারপরে আমার যে মাইক্রোওভেন তার ওপরটা ভালো করে ক্লিন করলাম। ফ্রিজের ওপরে তো প্রচুর জিনিস থাকে আমার, খাওয়া দাওয়ার জিনিস, ফলের ঝুড়ি। মানে যদি একটা ডাইনিং টেবিল আমার পার্মানেন্টলি বলতে বলছি যে একটা তো ওয়ালে হ্যাঙ্গিং করা টেবিল আছে যেটার মধ্যে আমরা ভাত খাই দুপুরবেলা, যদি একটা ডাইনিং টেবিল থাকতো তাহলে এগুলো আমি টেবিলেই রাখতাম। এই যে দেখো ফলের ঝুড়ি এটা, আর এখানে টুকরো টাকরা আয়ুষ্মান যে চিপস পায়, চকলেট পায় কারোর কাছ থেকে, বা বাবাই হয়তো এনে দেয়, কোল্ড ড্রিঙ্কস ছোটো ছোটো, সবসময় তো এগুলো খেতে দেওয়া হয় না, সেগুলো একটা ঝুড়ির মধ্যে রাখি। আর এই যে একটা ছোট্ট কৌটো না আমাকে দিয়েছিল রীতাদি, যখন ঘর মুছতো তখন এনে আমাকে দিয়েছিল। এই কৌটোটা খুব সুন্দর দেখতে ছিল, তো এর মধ্যেই আয়ুষ্মান যখন ছোটো ছোটো চকলেট ফকলেট কেনে এগুলো রাখবো বলে এই কৌটোটা এখানটা রেখেছি। আর আমার যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সগুলো আছে, ওই রেড কালারের যে ক্যাবিনেটটা বানিয়েছে তার ওপরে আমি সুন্দর করে সাজিয়ে রাখি ফ্লাওয়ার ভাজের মধ্যে। তো সেগুলোকে ধুয়ে দিলাম আজকে, আর সব ক্লিন হয়ে গেছে। আর এই যে ডিক্লগ বলে একটা ড্রেন ক্লিনার পাওয়া যায়, আমাদের ভীষণ না ড্রেনগুলো খুব তাড়াতাড়ি মুখ আটকে যায়, আসলে যে মেন কানেকশন সেই জায়গাটাতেই গলদ আছে, যার ফলে কি শুধু আমার না, আমার জায়ের ঘরেও এরকম প্রচণ্ড আটকে আটকে যায়। তো এই ড্রেন ক্লগটা মানে এটা কিনে আমি মাঝে মধ্যেই একটা স্যাশে দিয়ে 1 গ্লাস জল ঢেলে দিতে হয়, আর আধ ঘন্টা ওটাকে আর ইউজ করতে নেই। তো এরকমভাবে আমি ড্রেনগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি, ওটাও সপ্তাহে না, এটা মোটামুটি মাসে একদিন আমি করেই থাকি। তো হয়ে গেছে, এরপরে ঘর ঝাড় দেবো আর মুছবো। সকালবেলা আমি 8টার মধ্যে মোটামুটি আমার ম্যাক্সিমাম দিনের কথা বলছি, কখনো কখনো হয়তো একটু দেরি হয়ে যায় যদি আমার ঘুম থেকে উঠতে দেরি হয়, কিন্তু যদি আমি ভোর ভোর ঘুম থেকে উঠি, ভোর ভোর উঠেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে কাজ করতে পারি না, একটু নিজেকে সময় দিতে হয়, একটু গান চালাই ঠাকুরের, বা নিজের মতন একটু সময় কাটাই, তো তারপরে আমি কাজে নামি। যদি ভোর ভোর উঠতে পারি তবেই কিন্তু আমার 8টার মধ্যে ঘর তো সব কিছু ঝকঝক তকতক করে। সবাই ঘুমিয়ে থাকুক, বিছানাটা আমি লাস্টে করি, কোনো অসুবিধা নেই, কিন্তু ঘরের যা যা বাকি কাজ থাকে সব আমি করে ফেলি। তো গতকাল লাইভেই আমার কাছে অনেক কমেন্ট এসছে যে তুমি এত এনার্জি পাও কী করে। আমি কালকেও বলেছি, আজকেও বলছি, এনার্জি আসলে আমারও থাকে না, আমারও ভীষণ ঘুম পায়, শরীর ছেড়ে দিতে ইচ্ছে করে, কিন্তু যখনই আমার এই জিনিসটা হয় আমি তখনই আরও বেশি করে কাজ করি, যাতে আস্তে আস্তেই মানে যে একটা অলসতা কাজ করছে সেটা চলে যায়। আর সব থেকে কী জানো তো, আমরা যত অলসতাকে মানে মেনে নেব, ভালো লাগছে না, তত আরও বেশি করে এই জিনিসটা হয়। আমি সেই জন্য আরও নিজের ওপর নিজের তখন রাগ হয়ে যায়, রাগের চোটে আরও বেশি কাজগুলোকে করে ফেলি। তোমরা করে দেখতে পারো, আমার মনে হয় এটা তোমাদের খুব এফেক্ট ফেলবে। যে কাজটা করতে কঠিন মনে হয়, যে কাজটা করতে কষ্ট হয়, যে কাজটা করতে মনে হয় দেরি করি, পরে করব, সে কাজটা আরও তাড়াতাড়ি করে নিতে হয়, তাহলে কিন্তু কাজগুলোও হয়ে যায়, আর আস্তে আস্তে সেই শক্তিটা নিজের মধ্যে চলে আসে যে না, আমি ঠিক পারবো, আমাকে কাজগুলো করতে হবে। তো ঘর দৌড় তো ঝাড় দিয়ে চলে এসেছি, পুরো আর দেখাচ্ছি না, কারণ ওই ঘরে ওরা এখনও ঘুমোচ্ছে। তারপরে আমি এখানে খাটের তলা তো প্রত্যেক দিনই মুছি, এই ঘরের ডিভান থেকে শুরু করে বেডরুমের খাটের তলা থেকে শুরু করে সব পরিষ্কার করে ক্লিন করে তারপরে আমি বাকি কাজ করব।
এখন অনেকটা বেজে গেছে। আয়ুষ্মান এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। আমার মোটামুটি কাজ শেষ। এখন ওদের জন্য ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। ব্রাউন ব্রেড আনালাম, রুটি আর করতে পারছি না মানে হচ্ছে আটা সব মাখা আমি কালকে মেখে রেখে দিয়েছি, কিন্তু এখন ভালো লাগছে না। আমার একটা ব্যাপার হয়েছে, গতকাল থেকে না আমার পেটটা প্রচণ্ড ব্যথা করছে। তার একটা রিজন হচ্ছে আমি যেটা বানিয়েছি ওইটা না, ওটা তো খেয়েছি, ওটাকে কালকে খাইনি। কালকে আমি ওই বাড়ি গেছিলাম, অনেকটা পরিমাণে আচার খেয়ে ফেলেছি। দিদিবাড়িতে একটা আচার ছিল, এত ভালো খেতে। ওই আচার খাওয়ার পর থেকেই আমার কুলের আচার, বিশেষ করে আমার না মানে একটু শক্ত হয়ে গেলে কুলের খোসাটা দেখবে চট করে হজম হতে চায় না। আমি কাল থেকে মোটামুটি কালকে আমাদের দেবলীনাদের বাড়িতেও ইনভিটেশন ছিল, আমি সেরকম কিচ্ছু খাইনি, খেতেই পাচ্ছি না, এত ওপর পেটে ব্যথা করছিল। তারপর ওষুধ খেয়েছি সকাল থেকে, 3 রকম ওষুধ খাওয়া হয়ে গেছে। আশিস কালকেই এনে দিয়েছিল, মানে ব্যথা মানে বুঝতে পারছো কি হারে ব্যথা হচ্ছিল, আর সেই রকম গা গোলানো। তো ওষুধ এনে দিয়েছিল 3 রকম ওষুধ, কালকেও 3 রকম ওষুধ খেয়েছি, আজকেও 3 রকম ওষুধ খেয়েছি। খেয়ে এখনও শরীরটা অতটা ভালো না, তাও তো দেখলে ঘরের যাবতীয় কাজকর্ম সারলাম, সেরে এখন ওদের জন্য ব্রেকফাস্টটা বানাবো। আমি ওই জন্য বললাম যে একটু আমাকে ব্রাউন ব্রেডটা এনে দাও, আমি খাবারটা করে নিই। তো সুজি করব, আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি খুব মানে কীরকমভাবে সুজিটা করি, কতটা সিম্পলভাবে, আর কি দিয়ে করব বলো। এই যে আমার যে ঘরে বানানো ঘি, সেটা দিয়েই সুজিটা করব। তো আমি তো খাবো না, সুজিও খাবো না, ব্রাউন ব্রেড 2 পিস খাবো, কিন্তু সুজি খাবো না। আর ওদেরটা একটু ঘি দিয়ে সেঁকে দিচ্ছি। আসলে নিজের জন্য আলাদা করে না আমার আর কিছু করতে ইচ্ছা করছে না, তাই আমি ভাবলাম যে 2 পিস ব্রাউন ব্রেড খেয়ে নিই। আর এখানে আমি যে ঘিটা বানিয়েছি তোমাদের সাথে কিন্তু খুব প্রপার একদম ভালোভাবে শেয়ার করেছি। তো ঘিটা দুধের মালাইটা কিছুদিন জমানোর পরেই ঘি বানিয়ে নেবো এবার থেকে, কারণ ঘরে বানানো ঘি খাওয়ার পর আর বাইরের ঘি খেতে একদম ভালো লাগছে না। তো সুজিটা আমি তো ঘি দিয়ে ভালো করে ভাজছি। আজকে যেন এলাচও ছিল না আমার কাছে এই সময়, শুধুমাত্র ঘি দিয়েই আমি এই সুজিটা বানিয়েছি বলতে পারো। আর প্রথমে লাল করে একটু ভেজে নিয়েছি, খুব লাল না, হালকা লাল করে ভেজে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল। যদি লিকুইড দুধ থাকে লিকুইড দুধও দিতে পারো, তবে গুঁড়ো দুধ দিলে বেশি টেস্টি হয়। তো জল দেওয়ার পর যা সুজি থাকে তার 4 গুণ বলে জল দিতে হয়, তো সেই অনুযায়ী জল দেওয়ার পর আমি কিছুটা গুঁড়ো দুধ দিয়ে এটাকে একদম বেশ মানে শুকনো মতন করে নেব। আর এটা পুরো কিন্তু ঘি দিয়ে অল্প করে ঘি দিয়ে আমি ভেজেছিলাম। লাস্টে আবার 2 চামচ মতন, 2 চামচ না, ওই 1 চামচ মতন ঘি দিয়ে এটাকে জাস্ট নামিয়ে দেবো। তো একদমই অল্প করে করেছি, কারণ বেশি করলেই এক্সট্রা থেকে যাবে, নষ্ট হবে, তাই দুজনের মতন করেছিলাম। আর এই যে আমি একদম শুকনোই ব্রেড নিয়েছি বলতে পারো, তার সাথে আমি একটা কলা দিয়ে খেয়েছিলাম। এরপরে আর এত গরম পড়ে গেছে যে পরিশ্রম করতে খুব কষ্ট হচ্ছিল। শরীরে একটা ব্যথা থাকলে যেরকম হয় আর কি, দুর্বলতা অনুভব করি যখন, সেটা ঠিক হয়ে যায় বিশেষ করে। তো এই দেখো আজকেও গাছে এতগুলো নীলকণ্ঠ ফুল হয়েছিল, সেগুলোকেই ঠাকুরের পায়ে দিয়ে আমি সকালে আর ব্লগ কন্টিনিউ করিনি, খুবই ক্লান্ত বোধ করছিলাম। তারপর সন্ধ্যের পর আয়ুষ্মানের স্যাটারডে সানডে একাডেমি থাকে, ফুটবল একাডেমি, ও সেখানে খেলতে যায়। তো খেলাধুলা করে আসবে এই সময়, এখন এসে পৌঁছে গেছে ও। তার আগে সারা দুপুর আমি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, যার ফলে সন্ধ্যের পর আমার প্রচুর এনার্জি আসে। সন্ধ্যের পর থেকেই আমার কাজের গতি অনেক বেড়ে যায়, এবং সন্ধ্যের পর থেকে আমি নতুন কিছু কাজ করতে সবসময় নিজেকে এনার্জেটিক ফিল করি। সন্ধ্যের পর থেকেই আমার মধ্যে ক্রিয়েটিভিটি জেগে ওঠে বলতে পারো। তো এই দেখো এখন ঠাকুরকে দেব সন্ধেবেলা অবশ্যই ছোবড়া, তারপরে কর্পূর আর ধুনো একসাথে জ্বালিয়ে আমি আরতি করি। তো চলো তোমাদের সাথে আরতিটা শেয়ার করি। আর এখন আমি প্রত্যেক দিন হনুমান চালিসাটা পাঠ করছি। হনুমান চালিসা আমাদের ভেতরের দুর্বলতাকে দূর করে এবং ভীষণভাবে মনের মধ্যে একটা শক্তি নিয়ে আসে, আর এই শক্তিটাকে আমি আবার আগের মতন করে জাগিয়ে তুলতে চাই। तस्मै नमो अज्ञानोतिमिरान्धस्य ज्ञानञ्जने शलाकया चक्षुरुन्मीलितं तस्मै गुरवे नमो ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनघटिशं तत्तमशादिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदिशाखीभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ हर्वसूरतनं गजेन्द्रवदनं लम्बोदरं विष्णुधरं प्रसन्नं मदबन्धुदुग्धमधुपब्बालदगण्डस्थलं नताखातु विद
सागर जय कपीश दिहुलोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र पवन सुत रामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुपेशा कानन कुंडल कुंचित केशा हाथ वज्र ध्वजा विराजे कांधे मूज जने ऊसाजे शंकर सुवन केश नंदन तेज प्रताप महाजगवंदन विद्यमान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन बसिया। তো এই যে আমি যে কিশমিশের প্যাকেটটা সেদিন নিয়ে এসেছিলাম, কৌটোর মধ্যে ঢালা হয়নি, সেটাকেই ঢেলে নিচ্ছি। আর বেশিরভাগটাই কৌটো মানে ঠাকুরের জন্য ঢেলে নিয়ে বাকি যেটুকু বাকি থাকবে সেটা আমি নিজে ঘরে ব্যবহারের জন্য নিয়ে যাব। কারণ ঠাকুরের জন্যই মানে গোটাই আনি ঠাকুরের জন্য, তারপরে যেটুকু বাকি থাকে সেটা আমি ঘরে ব্যবহার করি। আর ঠাকুরের যে খাওয়ার জল বাটি করে রেখে দিই, সেই জলটা আমি এখন গাছের গোড়ায় দিয়ে দেবো। আর দুদিন ধরে মানে সন্ধ্যায় এত সুন্দর বৃষ্টি হয়েছে, ওয়েদারটা বেশ মানে খুব রোম্যান্টিক ওয়েদার হয়ে গেছে। যাই হোক, আয়ুষ্মান খেলে আসার পর তারপর আমি সন্ধে দিয়েছিলাম, সন্ধে দিয়ে এখন ওকে খেতে দেবো। ও সকালবেলায় আজকে দুধ কেলক্স খেতে চেয়েছিল, সরি দুধ চকোজ। তো চকোজটাকে অনেক দিনই দিইনি, তোমরা দেখে থাকবে। তো এই যে এখানে দিয়ে দিলাম একটা হরলিক্সের প্যাকেট, মানে 5 টাকার যে প্যাকেট থাকে তার অর্ধেকটা দিই, আর চকোজের মধ্যে দিই। ও খুব ভালোবাসে, এই যে একটা হরলিক্সের স্মেল বেরোয়, গন্ধটা ও খুব ভালোবাসে, মানে ফ্লেভারটা। আর এখানে দুধটা দিয়ে দিলাম। তো এইটা হচ্ছে ওর সন্ধেবেলার খাবার। কিছু মানুষ কি বলবো, মানে ঘরের কাজটাকে কাজই মনে করে না, মনে করে এগুলো আবার কাজ নাকি, এগুলো থেকে আবার পয়সা রোজগার করে নাকি। মানে আমাদের নিত্য যে ক্রিয়া আছে না, নিত্য যে কাজ, প্রত্যেকটা মানুষকে যে কাজ করতে হয়, নিত্য ক্রিয়া আর কি যেটাকে বলে, তার সাথেই গুলিয়ে ফেলে সংসারের কাজগুলোকে। এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা, তাদেরকে কিছু বলার নেই যে একটা পরিবার বা একটা সংসারকে ধারণ কারা করে আছে এবং কিভাবে করে আছে, সেখানে আর কিছু বলার থাকে না। কি ডিনার বানাবো সেটাই চিন্তা করছিলাম, যে যেটা করলে আমার সময়ও কম লাগবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভাবলাম ডাল চচ্চড়ি করে নিই। এই দেখো, ডাল চচ্চড়িটা আমি বহুবার শেয়ার করেছি, এটা আমি বারবার দেখাই। এটা হচ্ছে লাইফ সেভার, টাইম সেভার একটা রেসিপি। যেমন ভালো খেতে লাগে রুটি দিয়ে, যাদের রাতে রুটি হয় তাদের জন্য হচ্ছে মানে খুব একটা ঝটপট। ধরো তুমি বাইরে গেছো, তোমার দেরি হয়ে গেছে আসতে, বা তুমি টায়ার্ড, তোমার রাতে কিছু বানাতে পারছো না, বা কোনো কারণে তুমি, যেমন আজকে আমার হঠাৎ করেই সব বললাম না, সকাল থেকে তো দেখলি অত কাজকর্ম করেছি, তাই নিয়েই ভালো লাগছিল না। কখনো কখনো হয় না যে আমাদের কাজের এনার্জিটাই থাকে না, তো সেরকমই একটা এনার্জি নেই, একটা ল্যাথার্জি কাজ করছে। সেই জন্য আর কি এরকম এই রেসিপিগুলো হচ্ছে তোমাকে বাঁচিয়ে দেবে, বুঝতে পারলে? তো সেরকমই একটা রেসিপি এটা। তো আমি রুটি করব আর ঝটপট এই ডাল চচ্চড়িটা করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি করি, খুব শর্টকাটে দেখাবো। তো আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, এখানে কালো জিরে দিলাম, তোমরা কালো জিরের সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবে। এরপর পেঁয়াজ আর আলু একসাথে দিয়ে দিলাম। পেঁয়াজ আগে থেকে ভাজলে বেশি ভাজা হয়ে যায়, তাই পেঁয়াজ আলু একসাথে দিয়ে আমি এটাকে আগে কিন্তু ভালো করে ভেজে নেব। আগেই নুন দিয়ে দেবো না, নুন বা হলুদ আগে দেবো না। যতক্ষণ এর মধ্যে একটা যে জলীয় ভাব যাচ্ছে না, ততক্ষণ কিন্তু যে কোনো ভাজাতেই জলীয় ভাব কাটার আগে কখনোই নুন দিতে নেই, তাহলে তার প্রসেসিং লেট হয়ে যায়, মানে চিপকে যায়, অসুবিধা হয় ভাজা ভাজা করতে। এরপরে যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডাল অ্যাড করে দিয়ে খুব ভালো করে ভাজবো। এখন ডাল চচ্চড়ির মেন হচ্ছে এই ভাজাটাই। এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তোমরা না চাইলে পেঁয়াজের সাথে আদা রসুন কুচিও দিতে পারো, বেশ তরকার মতন খেতে হবে। টমেটো, আমি এগুলো কিচ্ছু অ্যাড করি না, তাতেই আমার ঘরে এত হিট। তো হলুদ দেওয়ার পর এটাকে লবণ দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে এর মধ্যে গরম জল অ্যাড করে দিয়েছি। অনেকে আমাকে বলেছিলে পায়েল এর মধ্যে একটা ডিম ভেজে অ্যাড করো, আরও ভালো লাগবে। তো ডিম ছাড়াই আমার ভীষণ ভালো লাগে, তাই আমি ডিমটা আলাদা করে দিই না। তো এখন ঢেকে রেখেছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা আমি গোটা গোটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, লাস্টে খালি একটু চিনি দিতে হবে, সেটা আমি পরে তোমাদের দেখাচ্ছি। এখন আগে রুটিটা করে নিই। আজকে আটাটা আমি মেখেছিলাম না গরম জলে, বেশ নরম ফোলা ফোলা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। অন্যান্য সময় আমি কিন্তু রুটি করি নর্মাল ওয়াটারে, আজকে গরম জলে করে দেখলাম যে কেমন হয়। সংসারের কাজ হচ্ছে সবচেয়ে কঠিন এবং সব থেকে দায়িত্বপূর্ণ কাজ, কারণ না এক তো এটা এতটাই বিরক্তিকর হয়ে যায় রোজ একঘেয়ে কাজ করতে করতে, রোজ কি রান্না করব সেই চিন্তা করতে করতে। তারপরে করতে তো আমরা বাধ্য, করতেই হবে, না করলে খাবো কি নিজেরাই, আর খেতেই বা দেবো কি। তো এটা যে যখন কেউ এই কাজগুলোকে ছোট করে না, তখন মনে হয় যে সত্যি কি এরা
মানে কিছুই দেখেনি নিজের পরিবারের প্রধান মানুষটাকে খাটতে, তাদের কাছে মনে হয় যে এই কাজগুলো এতটাই সহজ, তাই তাদের উদ্দেশ্যে কোনো রিপ্লাই দিতে আমার ইচ্ছেই করে না, আর না ইচ্ছে করে যে আমি সেই কমেন্টগুলোকে ডিলিট করি। আমার মনে হয় ওপরে বসে তো একজন আছেন, তিনি জিনিসগুলো দেখুন এবং বিচারটা না হয় তিনিই করবেন। তো যাই হোক, আর কি বলার আছে, আমার যেটা কাজ আমি সেটাই আমার ভিডিওতে সবসময় তুলে ধরার চেষ্টা করেছি। আমার হার্ডওয়ার্ক আমি মনে করি যাদের বোঝার, যারা নিজেরা হার্ডওয়ার্ক করতে পছন্দ করে তারা ঠিকই তার কদর বুঝবে। তো আমার মনে হলো নুনটা একটু কম হয়েছে, তাই আরেকটু নুন অ্যাড করে দিলাম। আর এই যে আমি রুটি কিন্তু ওইভাবেও সেঁকি আর এইভাবেও মাঝে মধ্যে সেঁকি, মানে দু তরফেই আমি রুটিটা সেঁকতে পারি, তবে আমার মনে হয় গ্যাসের ওপর ধরলে খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। তো দেখো এরপরে যে রুটিগুলো করছি, মানে আমি ভালো করে দেখাচ্ছি আর কি, গরম জলে মাখলে কতটা ফুলে ওঠে। তো এদিকে রুটি আমার করা হয়ে গেল, মাত্র 6টা রুটি করলাম, ওদের 3টে 2টো আমার একটা। তো এরপরে আমি রাতে দইটা পাতবো বলে একটা দই কিনে এনেছিলাম, প্লাস একটা আমুল গোল্ডও কিনে এনেছি। আমুল গোল্ডে দইটা খুব ভালোবাসার, একটু টক হয় না। তো এই প্যাকেট দইটা না আমি একটু ছেঁকে নিচ্ছি, ভীষণ জল থাকে। তো এদিকে ওদের জন্য সিমাই করেছিলাম রাতে, ওই ডাল চচ্চড়ি দিয়ে একটু সিমাই না হলে ওরা খাবে না। তো এখানে আমি আঙুল দিয়ে রেখে নিলাম, টেম্পারেচারটা একদম ঠিক আছে, না ঠান্ডা আর না খুব গরম। এই দেখো কতটা জল বেরিয়েছে দইটা ছাকার পর, তার মানে কতটা ওই প্যাকেট দইতে জল মেশানো থাকে চিন্তা করো। তো এই যে দইয়ের সাজোটা দিয়ে এখন এটাকে খুব ভালো করে আগে বাটির চারপাশে লাগিয়ে নেব। যদি চাক বাঁধানো দই তোমাদের পেতে হয় এইভাবে করো। অনেকেই আমাকে বলে পায়েল তোমার মতন দই হয় না, তো এইভাবে ছেঁকে করো তো দেখি কেমন হয় না। অবশ্যই হবে, ভালোভাবে হবে। আমি কিন্তু দুধ খুব ফুটিয়ে ফুটিয়ে ঘন করি না, নর্মাল যখন মানে ফুলে ওঠে বন্ধ করে দিই, একদমই ঘন করি না। তো এই যে এখন এটাকে মিশিয়ে দিলাম, এমনকি পরের দিন সকালে, মানে আজকে সকালে দইটা কেমন চাক বেঁধেছে আমি ব্রেকফাস্টে দেওয়ার সময় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে একটা টাওয়েল বা একটা কাপড় চাপা দিয়ে রেখে দেবো। মাইক্রোওভেনে আর ঢোকাচ্ছি না, মোটামুটি যা গরম পড়ে গেছে খুব তাড়াতাড়ি দই বসে যাবে। চলো এরপরে তোমাদের দেখাই আজকে সকালে দইটা কেমন বসেছে। তো টাওয়েলটা সরিয়ে দিয়ে আমি একেবারে দেখছি, আর দেখো তোমাদের এখন আমি মানে এটা কেটে দেখাবো যে কতটা চাক বেঁধেছে। চাইলে তোমরা কিন্তু সকালবেলা উঠে ফ্রিজে ঢুকিয়ে দিতে পারো, তাহলে তো একদম যেরকম মানে দোকানে দই খাও সেরকমই হবে। আমি ফ্রিজে দিই না, যেহেতু মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, কখন গলা ব্যথা হয়ে যাবে সেই জন্য। তো বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওগুলো ইউজফুল লেগে থাকে বা মনে হয় যে হ্যাঁ ভিডিওটা থেকে কিছু জানার আছে, কিছু শেখার আছে, তাহলেই অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক দিও। আমি চেষ্টা করি কাজের যদি কিছু তোমাদের হেল্প হয় সেরকমই ভিডিও দেওয়ার, কিন্তু মানুষ তো এখন আর এইসব দেখতে ভালোবাসে না। যাই হোক, চলো আজকের মতন কিন্তু বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, সায়োনারা।